দ্বিতীয় বক্তাতে এতক্ষণ ওয়াজ করলে সে বক্তা কই? আমার জীবনের কথা বলতেছি ভাই, বানানো গল্প দিয়ে আপনাদের আনন্দ দিতে যাচ্ছি না, দুঃখ দিতে যাচ্ছি না। ওনারা বললেন স্যার ইনি দ্বিতীয় বক্তার প্রধান বক্তা ওয়াজ করতেছিল, ওয়াজ করতে করতে উনি কখন যে দ্বিতীয় বক্তার কাছে দেশে স্যার, আর উনি যে কখন চলে গেছে আমরা স্যার ঠিক পাইনি স্যার। ওসি আমার সামনেই ফোন ধরিয়েছে এসপির কাছে, স্যার ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী আমরা, কথা বলেন ঠিক না ঠিক? উনি যে সময় পৃথিবীতে এসেছিলেন, ওনার বাড়ি ছিল ইরাকে। উনি যে সময় ধর্ম প্রচার শুরু করলেন, ওই সমাজের ইরাকের একজন প্রেসিডেন্ট ছিল, নাম তার মনসুর। কি নাম? ইমানের পরে কথা বলতেছি, নাম কি বললাম? মনসুর। মনসুর খলিফা বলে নিজেকে জাহির করেছিল। মনসুর বড় হুজুরকে ডেকে বলল, বড় হুজুর একটা ফতোয়ার সঙ্গে আপনার সঙ্গে আমার টক্কর লেগেছে, যদি আপনি আমার মতের সঙ্গে একমত হন আমার পরের চেয়ারটা আপনাকে দেওয়া হবে। আপনি হবেন প্রধান বিচারপতি আর আমি হব প্রধানমন্ত্রী। মনসুর বাঘের বাচ্চার মতন বললেন, তোমাকে প্রধানমন্ত্রী মেনে আমাকে যদি প্রধান বিচারপতি হতে হয় রে ভাই, আমি আমার ধর্মের কথা বলতে পারবো না, তাই তোমার ওই প্রধান বিচারপতির পদকে আমি প্রত্যাখ্যান করলাম, আমাকে ধর্ম প্রচারক হিসেবে থাকতে দাও। আল্লামা সাঈদী যখন জেলে গেল, বিশ্বাস করুন কোরআন শরীফ শুয়েই বলতেছে, আল্লামা সাঈদী যখন জেলে গেল, তোমরা জানো কিনা জানো আমি জানি না, আমার বাড়ির পাশের মানুষ তিনি, আমি অনেকটা সংবাদ তার রাখি। আল্লামা সাঈদী যখন জেলে গেল, সাবেক এই জালেমের বাচ্চা, সাবেক এই পেতনির বাচ্চা, সাবেক এই ফেরাউনির বাচ্চা বলেছিল, হুজুরের কাছে যাও, হুজুর যদি আমাদের বর্ষতা স্বীকার করে হ্যাডাম নেতার মতন যে কোনো এক জায়গার থেকে এমপি বানাইয়ে নিয়ে আসবো। হ্যাডাম নেতা ছিল না? হ্যাডাম নেতা ছিল না? তারা সারা জীবন বিএনপি করেছে, রাতারাতি কি হয়ে গেছে? এরকম হ্যাডাম নেতা বিএনপির ভিতরে ছিল না? ছিল। আচ্ছা বলুন তো, বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এরকম হ্যাডাম নেতা আপনারা পাইছেন কোনোদিন খুঁজে? কোনোদিন খুঁজে পাইছেন? ইতিমধ্যে কিন্তু 87টা জেলায় জেলা আমির নির্বাচন হয়ে গেছে। 77 আমাদের বাংলাদেশে মোট জেলা কয়টা? 64টা। আর একটা জেলা 2-3 ভাগ হওয়ার কারণে অনেক জেলায় 2 ভাগ 3 ভাগ হয়েছে। এ করে 77টা জেলা আমির এই কয়েকদিনের ভিতরে নির্বাচন হয়ে গেছে। বলুন তো, 77টা জেলা আমির নির্বাচন করতে গিয়ে কোন জেলা আমিরকে কোন জেলা আমিরকে পদ বাতিল করতে হয়েছে, কোন নিশির লোককে জেনে আবার ওখানে জেলা আমির করা হয়েছে। 77টা জায়গায় জেলা আমির নির্বাচিত হয়েছে। একটা জেলার থেকে কোন রকম সংবাদ শোনা গেছে যে অমুক জেলা আমির হয়েছে, আমি মানি না। সত্যি কথা বলবেন, মিথ্যে কথা বললে আল্লাহ কিন্তু জিপ টেনে ছিঁড়ে ফেলবে। আপনার জামাত ইসলাম করার দরকার নেই। আপনি জামাত ইসলাম করবেন কিনা ওটা আপনার ব্যাপার, আপনার জামাত ইসলাম করা লাগবে না ভাই। কিন্তু সত্য কথাটা বলতে সমস্যা কোথায়? খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর উনি একটা দল করেছিলেন। সেই দল যখন ভেঙে গেল তখন হইল কয় দল? খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস। আমি ওদিকে যাব না, কাউকে ছোট করবো না, যতটুকু বলি 77টা জেলা আমির নির্বাচিত হয়ে গেল, কোন বিদ্রোহী প্রার্থী দেখা গেল? ইতিমধ্যে বাংলাদেশের 450-500 থানার আমির নির্বাচিত হয়ে গেছে। 2-1 জায়গায় মনে হয় এখনো বাকি আছে। একটা জায়গার থেকে বিদ্রোহী কোনো আমির দেখা যায়নি যে এই লোকটা এমারাত দেই তাই এই লোকটা বিদ্রোহ করেছে। একটা জায়গার থেকেও কোন রকম সংবাদ আসেনি। কথা বলেন ঠিক না বেঠিক? সব দলের ভিতরে হ্যাডাম নেতা আছে, ইসলামী দলের ভিতরে হ্যাডাম নেতা খুঁজে পাওয়া যায়। এর নাম ইসলাম, এর নাম ইসলাম। পদ কেউ সেই নিতে পারবে না, কিন্তু পদ যদি কারোর ঘাড়ের পরে চাপাই দেওয়া হয় 100 পালন করা লাগবে। এর নাম কি? ইসলাম। ইসলাম শেখো আমার ভাইয়েরা।
ইমামে আজম, ইমানের পরে পরীক্ষা কথা বলছি, ইমামে আজম সরকার বাহাদুরির দাবি মেনে নিলেন না। সরকার বাহাদুর এবার বলল, ইমাম আজমকে বল, সে যদি আমার দাবি মেনে নেয় তাহলে তাকে আরো পুরস্কার দেওয়া হবে। ইমাম আজম মেনে নিলেন না। শেষ পর্যন্ত ইমাম সাহেবকে জেলে যাওয়া লাগলো। কোথায়? জেলে। আরে বাবা, জেলখানা সুন্নাত, জেলখানা হলো ইমানদারদের বাসস্থান। যে যত বড় ইমানদার তার তত বড় পরীক্ষা। আল্লাহরে আমরা বলি, আল্লাহ আমরা নবী না, আমরা সাহাবী না, আমরা তাবে তাবি নয়, আমরা আইম্মায়ে মুজতাহিদিনও নয়, আমরা মুজাদ্দিদ নয়, আমরা ক্ষুদ্র মানুষ। আল্লাহ তুমি আমাদের বড় পরীক্ষা নিও না, কারণ বড় পরীক্ষা নিলে যদি আমরা ফেল করি আমাদের জীবনের সর্বোচ্চ শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহরে বলি, আল্লাহ যতটুকু পরীক্ষা নিলে আমরা পাশ করতে পারি ততটুকু পরীক্ষা নাও। এর অতিরিক্ত পরীক্ষা নিলে আমরা হয়তো কি করব, ফেল করে ফেলতে পারি। ইমাম সাহেবের হুমকি দেওয়া হলো, ইমাম সাহেব হুমকিতে মাথা নত করলেন না। শেষ পর্যন্ত জল্লাদকে বলে দেওয়া হলো, জল্লাদ ভিতরে যাও। জল্লাদ ভিতরে গেল, ইমাম সাহেবকে শেষ ওয়ার্নিং দিল। ইমাম সাহেবকে শেষ ওয়ার্নিং দিয়ে বলল, তুমি দয়া করে সরকারের ঘোষণা মেনে নাও, সরকারের নির্দেশ মেনে নাও। কিন্তু ইমাম সাহেব মেনে নিলেন না। শেষ পর্যন্ত ইমামের উপর অত্যাচার শুরু হলো। 100 বেত্রাঘাত সকালবেলা, 100 বেত্রাঘাত সন্ধ্যাবেলা। ও আমার জাতি, ও ইমামের অনুসারীরা, ও ইমাম আবু হানিফার দলের লোকেরা, ভালো করে শোনো। 100 বেত্রাঘাত সকালবেলা, 100 বেত্রাঘাত সন্ধ্যাবেলা। ইমাম সাহেব বাড়ি খায়, তবু জালেমের কাছে মাথা নত করে না। এক পর্যায়ে ইমাম সাহেব হুজুর মারি খেতে খেতে, মারি খেতে খেতে পিটি দাগ হয়ে গেছে, পিটি ঘা হয়ে গেছে, রক্ত ঝরে ঝরে কালো ঘা হয়ে গেছে। ওই ঘায়ের পরে পোকা ধরেছে। ইমাম সাহেব সারা রাত সোজা হয়ে শুতে পারে না, কখনো কাঠ হয়ে, কখনো ভুট হয়ে, কখনো নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে মালিকের কাছে কান্দে, মালিক ইমানের পরীক্ষা তুমি যতই নাও আমাকে যেন দয়া করে ফেল করায়ও না। ও আমার জাতি, এক পর্যায়ে ইমাম সাহেব যখন মাথা নত করলেন না, সরকার বাহাদুর তখন এবারে নিজেই আসার পরিকল্পনা করলেন। গোটা দেশে মাইকিং হয়ে গেল, খবর হয়ে গেল। ইমাম সাহেবের সঙ্গে বোঝাপড়া করার জন্য স্বয়ং খলিফা যাচ্ছেন জেলখানার ভিতরে। এই সংবাদ ইমাম সাহেবের মায়ের কানের কাছে পৌঁছে গেল। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মা চিন্তা করলেন, যদি এমনটি হয় ছেলে আমার হয়তো ওই ইমামের কাছে মাথা নত করতে পারে। বুড়িমা, 90 বছরের বুড়িমা লাঠিতে ভর করে আস্তে আস্তে করে জেলখানার জানালার কাছে এসে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে জালেম সরকার, জুলুম সরকার, জালেম সরকার জেলখানার ভিতরে ঢুকে ইমাম সাহেবের মুখোমুখি বসলেন। বসার পরে বলতেছে, হুজুর যথেষ্ট সম্মান আপনার করি, যথেষ্ট মর্যাদা আপনার, এই সমাজে আপনি সকলের কাছে প্রিয়। শুধু একটা দাবি আমার মেনে নেন, আপনি শুধু সাদা কাগজে সিগনেচার করুন, এই কথা বলুন যে আমি সরকার, যেহেতু সরকারের অধীনেই বসবাস করি, সরকারের দাবিটা মেনে নিলাম। ইমাম সাহেবের সঙ্গে যখন ওই মনসুরের সঙ্গে কথা হচ্ছিল, ইমামের মা কয় বছর বয়স, বাইরের থেকে বলতেছে, বাবা আমি তোর দুঃখের কথাটা শুনে বাড়ির থেকে জেলখানায় এসেছি। ও আমার সন্তান, জালেমের কাছে তুই মাথা নত করবি না। তুই যদি জালেমের কাছে মাথা নত করিস রে বাপ, কিয়ামতের দিন আমি তোর সন্তান বলে পরিচয় দেব না। তাহলে মাও কত ইমানদার, কথা বলেন ঠিক না ঠিক? এরকম মা যদি ঘরে ঘরে তৈরি হয়, ইসলামী আন্দোলনের নেতা কর্মী তৈরি হবে। বাবা, যারা আজকের আলোচনা শুনতেছেন সকলের কাছে অনুরোধ, খুব তাড়াতাড়ি আপনাদেরকেও ময়দানে নামা লাগবে।
দীর্ঘ 50 বছর না 54 বছর সিরিয়ার মানুষ রক্ত দিয়েছে। সিরিয়ার সবচেয়ে বড় জালেম সরকার বাশার আল আসাদ গত পরশুদিন শেখ হাসিনার মতন টোপলা টুপলি বেঁধে নিয়ে আমাদের নেত্রী পালাইছে কোন দেশে, আর উনি পালাইছে রাশিয়ায়। আবার ভারত আর রাশিয়ার সঙ্গে বিরাট বন্ধুত্ব, বিরাট বন্ধুত্ব। তার মানে বোঝা গেল ভারত ও স্বৈরাচারের দোসর, রাশিয়াও স্বৈরাচারের দোসর। ঠিক যেমন শেখ হাসিনা পালাই যাওয়ার পরে তার ঘরবাড়ি দখল করেছিল জনগণ, বাশার আল আসাদের ওই রকম জায়গা দখল করেছিল সব জনগণ। তার বাবার মুক্তিটার গলায় রশি দিয়ে যখন টেনে ফেলাচ্ছে তখন দুম দাম করে পড়তেছে। একটা ছোট বাচ্চা, বোধহয় 4-5 বছরের বাচ্চা, যে লাথি মারতেছে আর বলতেছে তুই এই 54টা বছর জ্বালাইছিস, তুই এই 54টা বছর জ্বালাইছিস, তুই এই 54টা বছর জ্বালাইছিস। জালেমদের পরিণতি এরকমই হয়। সুতরাং জুলুমি আমরা করব না, কোরআনের পক্ষেই থাকবো ইনশা। আমার ভাইরা, ইমাম আজম মায়ের দিকে তাকালেন, মার দিকে তাকায় দেখে মায়ের চোখে পানি। ইমাম সাহেব বললেন, মা তুমি ভুল বুঝো না মা, এমন একটা মা যার হয় তার গর্ভে যে সন্তান জন্ম নেয় ওই সন্তান কখনো জালেমের কাছে মাথা নত করে না। ফিরাই দেওয়া হলো ইমাম সাহেব, ফিরাই দিলেন জালেম সরকারকে। জালেম সরকার বাইরে যে খাদ্য মন্ত্রণালয়ে যারা ছিল তাদেরকে বলল, হুজুরকে প্রথম ক্ষমতার লোভ দেখালাম, তারপর অর্থের লোভ দেখালাম, তারপরে নির্যাতন করলাম, তারপরে নিজে যেয়ে টোপ দিলাম, কোনো টোপ যখন হুজুর মানল না, এবার খাবার সঙ্গে বিষ মিশিয়ে দাও যাতে করে হুজুর দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। কারণ এই হুজুর যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত আমার পথে বিরাট একটা পাহাড় কাজ করবে, এই পাহাড় টপকানো আমার সম্ভব নয়। খাদ্যের সঙ্গে বিষ মিশানো হলো, খাদ্যের সঙ্গে বিষ মিশ্রিত করে রাতের খাবার যখন জেলখানার ভিতরে দেওয়া হলো, আল্লাহর ওলি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বুঝলেন খাদ্যের ভিতরে বিষ আছে। তিনি খাদ্যগুলো নিয়ে খাইতে চাইলেন না, তিনি ফিরাই দিতে চাইলেন। জল্লাদ পিটাইতে শুরু করলো, তাও তিনি খাবেন না, কারণ খাদ্যের ভিতরে বিষ আছে তিনি বুঝতে পেরেছেন। এক পর্যায়ে 3-4 জন কয়েদি মিলে হুজুরির হাত ধরে পা বেঁধে রেখে গালের ভিতরে জোর করে